আমরা যারা রাজনীতি করতে আগ্রহী না, কেন আমরা দল এনে আমাদেরকে রাজনীতি করতে হবে বাধ্য হয়ে স্যার? তোমরা যদি না চাও, শিক্ষার্থীরা না চাইলে এটা কোনোদিনও হওয়া সম্ভব না। কিন্তু স্যার আমাদেরকে তো Number one. হুমকিও দেওয়া হচ্ছে স্যার। স্যার ট্যাগিং এর রাজনীতি বলছি ভাই, আমি বিশ্বাস করি না। হুমকি দেওয়া হচ্ছে। আমাদের সিকিউরিটিটা কই ক্যাম্পাসে স্যার? আমরা এটা বলছি স্যার কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে স্যার। না, হ্যাঁ আমাদের এই দুটো দাবির জন্য তো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে আমি স্যার। বলি তোমরা এটা মানে এত হ্যাসেল পোহাতে হবে আমাদের। 9 দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই 9 দফার ভিত্তিতে একটা সংসদ, সেই পার্লামেন্টকে পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। সেখানে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে, ফেসিবাদ মুক্ত হওয়ার পরে, তারপরে কেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এবার দেখতে পাচ্ছি? আমরা আশা রাখবো যে দ্রুততম সময়ের মধ্যে সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে। আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই রাজনীতি সচেতন এবং আমরা কেউ অ্যাপলিটিক্যাল বিং না, আমরা সবাই পলিটিক্যালি কনসিয়াস হিউম্যান বিং। এ কারণেই আমরা এখানে একত্রিত হয়েছি এবং এই একত্রিত হওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্যার, আমরা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন জুলাই মাসে শুরু করেছিলাম, সেই ফ্যাসিবাদের কাঠামো দলীয় রাজনীতির মাধ্যমে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনরায় প্রবেশ না করতে পারে সেটা নিশ্চিত করার জন্যই আমাদের দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস আন্দোলন স্যার 95% শিক্ষার্থীর অধিক শিক্ষার্থী একমত পোষণ করেছে। মাত্র 5% শিক্ষার্থী যদি দলীয় রাজনীতি এখানে এনে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে 95% শিক্ষার্থী পুনরায় স্যার আমার দাসত্বের শিকার হবে, গোলামির শিকার হবে। ধন্যবাদ। আমাদের সাথে আমরা যখন হলে গিয়েছি তখনও তোমাদের সাথে কথা হয়েছে। তোমাদের এই দাবির সাথে আমাদের কোনো বৈরিতা নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ইতিমধ্যে তোমাদের বিভিন্ন হলের প্রভোস্টরা 5ই আগস্ট আগে রাজনীতির বিরুদ্ধে ঘোষণা করেছে। এখন ওই জায়গায় যারা নতুন প্রভোস্ট এসছেন তাদেরকেও আমরা অনুরোধ করব তোমাদের সাথে যেন একাত্ম থাকে। থ্যাংক ইউ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা প্রতিষ্ঠান যেটার দিকে সবাই তাকিয়ে থাকে এবং যেটা বাংলাদেশের সকল মানুষ ওন করে। এবং তোমাদের যে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের চাওয়ার উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশ অনেক পরিবর্তন এসেছে এবং তোমাদের এই দাবিগুলোর মধ্য দিয়ে একটা সামাজিক কনসেনসাস, সামাজিক একটা ঐক্যমত্য পৌঁছতে হবে। কারণ এটা পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় নয়। এটা হলো বাংলাদেশের সমাজের সাথে, এটা ভালো দিক হলো সবাই এটাকে নিজের মনে করেন। যিনি পড়েন না এই বিশ্ববিদ্যালয় তিনিও মনে করেন এটা আমার বিশ্ববিদ্যালয়, যিনি পড়েছেন তিনিও মনে করেন আমার বিশ্ববিদ্যালয়। কাজেই এই ক্ষেত্রে একটা সামাজিক ঐক্যমত্য হওয়া দরকার এবং তোমাদের এই চাওয়া আমি দৃঢ় বিশ্বাস করি তোমরা এই গত কয়েক মাস ধরে যা চেয়েছো তার একটা ইতিবাচক পরিণতি নিয়ে আসতে পেরেছে এবং এটাও হয়েছে দেশের মধ্যে একটা ঐক্যমত্য হয়েছিল। আমি তুমি এরা পারতাম না। আমরা গতকালকে সিএমএইচে গেলাম, ওখানে 132 জন স্টুডেন্ট, 32 জন হসপিটালাইজ আছে এবং তারা কিন্তু সবাই ছাত্র তা নয়, সাধারণ ক্লাস 9-10-এ পড়া ভেন্ডার এরাও আছে, খুব খারাপ অবস্থা তাদের। কাজেই তোমাদের ডাকে সাড়া দিয়ে কিন্তু সারা দেশের মানুষ এসছে। কাজেই আমি বিশ্বাস করি তোমাদের এই আহ্বানে সাড়া দিয়ে যখন সারা দেশের মানুষ আসবে তখন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কাজটা অনেক সহজ হবে। আমরা তোমাদের এই দাবির প্রতি কোনো অবস্টাকেল তৈরি করব না, ঠিক আছে স্যার? এখানে স্যার একটা কুচক্রি মহল আমাদের স্যার হলে গিয়ে আমাদের যারা স্যার জুনিয়র এসেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এদেরকে স্যার বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। তারা হচ্ছে দলীয় রাজনীতির যে আগের যে সন্ত্রাসবাদ কায়েম করার যে তাদের যে সিস্টেমটা ছিল, তাদের যে হচ্ছে স্যার এই যে স্বৈরাচারী শাসন করার যে সিস্টেমটা ছিল, যারা স্যার জুনিয়র এদেরকে স্যার বিভিন্নভাবে সিটের লালসা দেখে পরিবর্তন সামনে দলীয় রাজনীতি যদি বাংলাদেশে আসে, যে কোনো একটা দল যখন ক্ষমতায় যাবে তখন তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে কিন্তু স্যার সামনে আসতে দিচ্ছে না। তো এই যে কুচক্রি মহল যারা স্যার এই যে 2 থেকে 5% তারা তাদের শুধুমাত্র তাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের এই ঢাবি ক্যাম্পাসে দলীয় রাজনীতি চায়। স্যার আমরা কিন্তু রাজনীতি বিমুখ না, আমরা কিন্তু স্যার ডাকসু নির্বাচন চাই। যে কোনো স্যার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু স্যার কোনো দল থেকে আসে নাই, কোনো দলীয় রাজনীতির মাধ্যমে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্যার হচ্ছে আসে নাই। এবং আমাদের যারা আন্দোলনের মাধ্যমে আমাদের সম্পূর্ণ দেশ থেকে
স্বৈরাচারী এবং স্যার হচ্ছে গিয়ে সন্ত্রাসবাদ যে আমাদের ধুলির সাথে আমরা করে দিয়েছি, এখানে কিন্তু কোনো স্যার পার্টিকুলার দল থেকে আন্দোলন আসেনি। তো আমরা কিন্তু স্যার আমাদের রাজনীতি বিমুখ করতে চাচ্ছি না আমাদের ক্যাম্পাস থেকে। আমরা চাচ্ছি শুধুমাত্র দলীয় রাজনীতি আমাদের ক্যাম্পাসে নিষিদ্ধ হোক এবং স্যার ডাকসুর মাধ্যমে আমাদের যে স্যার একটা সুষ্ঠু রাজনৈতিক চর্চা এটা স্যার হচ্ছে নিশ্চিত থাকুক। স্যার আমি একটা বিষয় একটু ক্লিয়ার করছি, এখানে আমরা গত 1 মাস যাবত যে কর্মসূচিগুলো দিয়ে আসছি, স্মারকলিপিও দিয়েছি, আপনার সাথেও আমরা দেখা করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কর্মসূচির উপর ভিত্তি করে বা আমাদের কর্মসূচির উপরে যারা মূলত ইনিয়ে বিনিয়ে এই ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি বা শিক্ষক রাজনীতিটা রাখতে চাচ্ছে, তারা আমাদের কর্মসূচির উপরে কর্মসূচি দিতে চাচ্ছে। আমরা একদম স্পষ্ট করছি, আমাদের যে কর্মসূচিগুলা এটা সম্পূর্ণটা হচ্ছে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি, ক্যাম্পাস দলীয় ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস আন্দোলন। জাস্ট আমাদের এই ব্যানারে কিন্তু আমরা আন্দোলনগুলো করছি। এখানে এর বাহিরে যে কিছু আসবে সেটা আমাদের বাহিরে, সেটা পুনর্গঠন হোক, সেটা ক্যাম্পাসে নিরাপদ হোক, সব কিছু। এখন আমরা যে মূল জিনিসটা যে দলীয় ছাত্র রাজনীতির জন্য এত কিছু হচ্ছে, আমরা এটাই বন্ধ করে দিতে চাচ্ছি। এটা আমাদের মূল লক্ষ্য। আপনারা এই বিষয়টা একটু জেনে থাকবেন। আপনাকে আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনার যদি পরিসংখ্যানটা জানা থাকে যে স্বাধীনতার পরে 2019 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 74 জন শিক্ষার্থী মারা গেছে এই দলীয় রাজনীতির কুফল, দলীয় রাজনীতির পরিণত হিসেবে। এখন আমরা চাই না যে ভবিষ্যতেও আরও কোনো শিক্ষার্থী মারা যাক যদি দলীয় রাজনীতি থাকে। আমরা অতীতেও দেখে এসেছি যে বিভিন্ন দলের মধ্যে দাঙ্গা হাঙ্গামা এগুলো হবে, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো যার কারণে আর কোনো প্রাণ না ঝরুক, আর কোনো শিক্ষার্থী যাতে বিকলাঙ্গ না হোক, আর কোনো শিক্ষার্থী যাতে আহত হয়ে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ুক, আমরা এই জিনিসটা চাই না। তো এই জন্য আমরা ক্যাম্পাসে সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ চাই, আমরা আমাদের নিরাপত্তা চাই, শিক্ষার যথাযথ পরিবেশ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা রাজনীতি করতে আগ্রহী না, কেন আমরা দল এনে আমাদেরকে রাজনীতি করতে হবে বাধ্য হয়ে? স্যার আমি একটু বলি বাবা, আমি গতকালকে আমরা ভিসি দুইজন প্রভিসি ট্রেজার আমি গিয়েছি। আমরা মানে অনেক মানুষের সাথে, তো আহতদের সাথে নানান জায়গায় আমাদের দেখা হয়েছে। মানে আমার মনে হয়েছে যে একটা ছেলেকে বুকে পাড়া দিয়ে তার এইখানে গুলি করেছে, তার একটা স্কুটাম কেটে ফেলতে হয়েছে, এরকম বিভৎস আছে। এটা কোনোদিনও আর হওয়া উচিত না। আমি ওই দিনও বলেছি যে তোমরা হলে আমার ভ্যানগার্ড, তোমরা যদি না চাও শিক্ষার্থীরা না চাইলে এটা কোনোদিনও হওয়া সম্ভব না। কিন্তু স্যার আমাদেরকে তো নাম্বার ওয়ান হুমকিও দেওয়া হচ্ছে স্যার। বলছি ভাই, আমি বিশ্বাস করি হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমাদের সিকিউরিটিটা কই ক্যাম্পাসে স্যার? আমরা এটা বলছি, যারা ক্যাম্পাসে দলীয় রাজনীতির বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে। লিগ ট্যাগ দিচ্ছে স্যার। লিগ ট্যাগ দেওয়া হচ্ছে স্যার। যে লিগকে আমরা সরাইছি, স্বৈরাচারকে আমরা সরাইছি, আমাদেরকে এখন লিগের ট্যাগ যে দেওয়া জন্য হচ্ছে। শিক্ষার্থীরা আন্দোলন করলো। আমাদের 9 দফার 7 নম্বর দফাটাই ছিল যে দলীয় ক্যাম্পাসে রাজনীতি সকল ধরনের নিষিদ্ধ করা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ আমি করতে একটু হবে। বলি ভাই, ছাত্র রাজনীতি আমরা 17 তারিখে আমরা এর আগে যখন হলে ঘুরেছি, তোমরা জানো যে আমরা তোমাদের সব জায়গায় একটা প্ল্যাটফর্ম দেখেছি 10 জন 12 জনের, তাদেরকে আমাদের স্ট্যাম্প প্রক্টর ডক্টর রফিকুল ইসলাম অলরেডি যোগাযোগ করেছেন। 17 তারিখে 2:30 তোমাদের সাথে আমরা বলবো, সেখানে প্রবোস স্যাররাও থাকবেন এবং খোলামেলা স্যার যোগাযোগ করেছেন। তো সেখানেও দ্যাট ইজ এ ফর্মাল প্ল্যাটফর্ম, সেখানেও তোমাদের এই জিনিসগুলো ফর্মালি নিয়ে আসার সুযোগ আছে। আমরা তখন ওই প্রবোসদের সাথেও সরাসরি কথা বলতে পারবো, তাদের ওপিনিয়ন জানবো। আমরা সেখানেও তাদের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে বলবো, তোমরা সেটা শুনবে। এই বিষয়গুলোই তোমাদের এবং আমাদের যৌথ কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহজ হবে। আমাদের একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। ইনশাল্লাহ আশা করি আমরা ছাত্র, কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না থাকলে আমাদের তো দরকার নেই। তো এখানে একটু বলতে স্যার, চাই, আমাদের তো স্যার, 9 দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই 9 দফার ভিত্তিতে একটা সংসদ, সেই পার্লামেন্টকে পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। সেখানে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে, ফেসিবাদ মুক্ত হওয়ার পরে, তারপরে কেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এভাবে দেখতে পাচ্ছি না। আমরা আশা রাখবো যে দ্রুততম সময়ের মধ্যে সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ জরুরি করা হবে। সিন্ডিকেট ছিল। আমি তোমাকে বলি ভাই, দেখেন না অনেক সাংবাদিক আছে, সব কথা তো বলা যাবে না। এটা জরুরি সিন্ডিকেট ছিল, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা এখন যে অবস্থায় আছি, আমাদের এটা ওই পর্যায়ে নিয়ে আলোচনা করার টেকনিক্যাল অসুবিধা আছে, তোমরা এটা ভালো করেই বুঝো। আমরা ওদের অনেক সাথে কথা হয়েছে। তো আমরা যদি হল কেন্দ্রিক কাজটা হয়ে যায়,
তোমাদের উপস্থিতি স্যার আমাদের প্রত্যেকটা হল থেকে স্যার হচ্ছে সাইন নিয়ে তো হলকে স্বাধীন করা হয়েছে স্যার ওখানে স্পষ্ট করে লেখা আছে যে আমাদের হলে আর কখনো কোনো দলীয় রাজনীতির ঠিকানা স্যার হচ্ছে হবে না। কখনোই এখন স্যার প্রবোস্ট চেঞ্জ হলে আসলে স্যার সিস্টেমটা তো চেঞ্জ হবে না এমন কোনো আইনগত কোনো বাধা আছে কিনা? আমি তো শেষ করি আইনগত বাধা এটা তো আমি এই কি আছে এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমি তোমার পরে বলবো, অনেকের সাথে আমার কথা হয়েছে। তো যেটা হলো যে ওখানে যখন আবার ওটা তো একটা আমরা ফর্মাল নিতে, স্যারও বলেছেন তোমরা জানো তোমাদের এই প্ল্যাটফর্মকে আমরা একটা ফর্মাল রিট দিতে চাই। তো ওখানে যখন আমরা এটা রেজুলেশন নিয়ে ফেলবো তখন আমাদের একটা গ্রাউন্ড হবে। এই গ্রাউন্ডটাকে যখন আমরা নেক্সট একটা স্বাধীন বাংলাদেশের উপযোগী সিন্ডিকেট পাবো, সেই সিন্ডিকেটে নিয়ে যাব, তখন এটা আমাদের জন্য সুবিধা হবে। এর বেশি তো আর এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, বুঝতে পারছো? স্যার সিন্ডিকেটটা এখন সময় উপযোগী না স্যার। আমি বলি তোমরা তো যাবে স্যার কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে স্যার। না, হ্যাঁ আমাদের এই দুটো দাবির জন্য তো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে আমি স্যার। বলি তোমরা এটা মানে এতে হ্যাসেল পোহাতে হবে আমাদের। ক্যাম্পাসে অলরেডি স্যার হচ্ছে দুইটা পক্ষ স্যার হচ্ছে দাঁড় করানোর চেষ্টা চলতেছে স্যার বাহির থেকে স্যার। আমরা যখন এটা একটা ফর্মাল শেপ দিব তখন তো তোমার কাজ 90% হয়ে গেছে, বুঝতে পারছো? স্যার এর আগ পর্যন্ত যারা আন্দোলন করতেছে তাদেরকে নানাভাবে ব্যাসিং করা হচ্ছে এবং তুমি এগুলো দাও। ট্যাগিং করার মাধ্যমে তাদেরকে হয়রানি করা হচ্ছে। পয়েন্ট আউট করে অভিযোগ দাও, লেট মি ট্রাই ফ্রম মাই ওন মেকানিজম। প্রবোস্টরা তাদের মেকানিজমে কাজ করবে, আমরা আমাদের মেকানিজমে কাজ করি, ঠিক আছে? আমাকে একটু একদম স্পেসিফিক বলো, এক্স আমাকে এইটা বলেছে আমার এই দাবির কারণে, আমরা তখন আমাদের জায়গা থেকে আমরা কাজ করব। আন্দোলনকে বিতর্কিত করার জন্য ঠিক আছে। সবাই অনেকেই আমরা বিশ্বাস করি এটা আমাদের অধিকার, যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ এটা আমাদের অধিকার। এখন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হচ্ছে কি ধরনের প্রতিবন্ধকতা, আমাদের অধিকারের জন্য কি জন্য আমাদের হচ্ছে রেগুলার হচ্ছে রাজপথে আসা লাগবে। আমাদের মূল উদ্দেশ্য তো পড়াশোনা করা। এখন সেই পড়াশোনা বাদ দিয়ে হচ্ছে আমাদের বৃষ্টিতে ভিজে বা হচ্ছে যে কোনো একটা যৌক্তিক দাবির জন্য কি জন্য হচ্ছে আমাদের সবসময় হচ্ছে রাজপথে নেমে আসতে হয়, বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি প্রতিবন্ধকতা আছে যে তারা হচ্ছে এই দাবিগুলো নিজে থেকে হচ্ছে বাস্তবায়িত করতে পারেন। আর স্যার আমাদের সিন্ডিকেট মিটিংগুলোতে কি শিক্ষার্থী প্রতিনিধিদের রাখা এখন উপযোগী না স্যার? এটা তো প্রয়োজন স্যার। আমরা কি ফেস করছি সেটা তো আমরা জানি, আমাদের শিক্ষকরা তো সবসময় সেটা সম্পর্কে সিনেটে অবগত ডাকসুর না। প্রতিনিধি আছে 5 জন। কই স্যার ডাকসুটা কই স্যার? স্যার ডাকসুটা কই স্যার? স্যার আমাদেরকে ডাকি স্যার, আমরা চাই স্যার। আমাদের আন্দোলনটা হয়েছিল স্যার হচ্ছে গিয়ে ছাত্র এবং জনতা শিক্ষক সবাইকে একসাথে নিয়ে। স্যার আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্ররা স্যার সবচেয়ে বেশি। এখন স্যার এইখানে স্যার আমাদের সিন্ডিকেট সভাতে আমাদের মাঠে ভিজে ভিজে বারবার একটা নিরপেক্ষ সিন্ডিকেট সবার জন্য স্যার হচ্ছে গিয়ে বারবার চাওয়া লাগে। এখানে কেন স্যার সিন্ডিকেট সভায় যদি আমাদের জন্যই স্যার ডিসিশন নেওয়া হয়, তাহলে আমাদের প্রতিনিধি কেন স্যার হচ্ছে সিন্ডিকেট সভা হচ্ছে রাখা হচ্ছে না? তোমরা খুব সেন্সিবল এবং অনেক ভালো বুঝবে। এই আইনটা হয়েছে 1973 সালে, এটা আবার সংশোধন করতে হবে। স্যার করে ফেলুন স্যার এখন স্যার, করে স্যার ফেলেন। সময়ের প্রয়োজনে যদি তাহলে আমরা অত দূর পর্যন্ত যেতে রাজি স্যার। পার্লামেন্টেও যাব স্যার। আমরা তো স্যার আমরা অত দূর যাই তাহলে। স্যার 1973 অধ্যাদেশ তো স্যার হচ্ছে কোনো স্যার হচ্ছে আসমানি কিতাব না স্যার, ওটা আমরা চেঞ্জ করতে পারবো না। ওখানে অনেক সাংঘর্ষিক অনেক কিছু আছে। 2024 এর প্রেক্ষাপটে স্যার হচ্ছে আমাদের যেটা করলে ভবিষ্যতের জন্য ভালো হবে, অধ্যাদেশকে অবশ্যই ওভাবে করে স্যার হচ্ছে কি আর পুনর্গঠন স্যার হচ্ছে করতে হবে। সারা বাংলাদেশ যেখানে সংস্কার হচ্ছে সেখানে কেন স্যার আমরা 1973 এর অধ্যাদেশ নিয়ে স্যার হচ্ছে বসে থাকবো? এই কার্যক্রমটা জরুরি। স্যার ডাকসুর নির্বাচনের পূর্ব পর্যন্ত যতগুলো সিন্ডিকেট হবে আমাদেরকে রাখতে হবে, সে যেই হোক না কেন আমাদের শিক্ষার্থীদেরকে রাখতে হবে স্যার। স্যার আমাদের ডাকসুর প্যানেলগুলো কোনো ছাত্র প্যারেন্টাল অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন অনুযায়ী হওয়া যাবে না, ছাত্রদল ছাত্রলীগ হওয়া যাবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। এটা আমরা বলেছি, আমরা কোনো প্যানেলে আর চাইবো না ডাকসু হোক। দ্রুততম সমাধান সমাধান চাই, আমরা দ্রুত সমাধান আপনি আরেকবার একটু সামারাইজ করেন, আপনারা নেক্সট আমাদের সাথে কবে আলোচনা করতে চাচ্ছেন? যে কোনো আমরা এই যে আলোচনা করছি, যে কোনো সঙ্গে আলোচনা করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। স্যার আমরা এখানে যারা সাধারণ শিক্ষার্থীদের 17 তারিখ তোমাদের সাথে অফিসিয়াল আলোচনা হবে। করতে করতে নাকি আবার আমরা প্রাক্তন হয়ে যাব? প্রাক্তন হয়ে যাবো। জি স্যার, আমাদের তো স্যার মাস্টার শেষ হয়ে যাচ্ছে স্যার। আমরা 17 তারিখ তোমাদের সাথে তো বসতেছি, সেখানে একেবারে ফর্মাল আলোচনা হচ্ছে। স্যার 17 তারিখ পর্যন্ত স্যার আপনারা সময় নেন ফর্মালিটির জন্য, কিন্তু স্যার আমরা যারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে রাজপথে আসি স্যার, এখানে তো আমাদের কোনো পলিটিক্যাল ফায়দা নাই, কোনো কিছু নেই, কিন্তু স্যার আমাদেরকে বিভিন্নভাবে ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে হলে হচ্ছে গিয়ে স্যার আমাদের হচ্ছে গিয়ে ফেস ভ্যালু কমানো হচ্ছে, আমাদেরকে ট্যাগিং এর রাজনীতির ভেতরে রেখে স্যার বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। কাজটা করেছো স্যার, এবং যে ডকুমেন্টস আমি বলি ডকুমেন্ট সাবমিট করেছো,
স্যারের কাছে জি স্যার, শাহরুখ লিপি। সেটাই তো আমরা ওইখানে যে আলোচনা করবো, শিক্ষার্থীরাও বলবে। তো আমাদের তো একটা মেকানিজমের মধ্যে যেতে হবে, ঠিক আছে? স্যার এই মধ্যবর্তী সময়ের মধ্যে স্যার আমাদের প্রতি স্যার এই টাইপের কোনো ইজাতে না আসে স্যার, এটা তো স্যার আপনি স্যার করতে পারেন। এটা কতটা পারা যাবে ওই দিন তোমরাও তো প্রতিনিধি থাকবে অনেকে, তখন তো আলোচনা হবে, তোমরাও কথা বলবে, আমরাও বলবো, আমরা একটা সিদ্ধান্ত আনবো। তবে 95% স্টুডেন্টদের মতের রিফ্লেকশন তো হবেই, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে ভাই? স্যার আমরা স্যার এখন আপনার কাছে তাৎক্ষণিক যেটা চাচ্ছি স্যার, আমাদের মিটিং হওয়ার আগে 17 তারিখের আগ পর্যন্ত প্লাস যে সময়টুকু লাগবে এর মধ্যে যারা স্যার ক্যাম্পাসে বিভিন্ন স্যার যৌক্তিক দাবি নিয়ে স্যার হচ্ছে উত্থাপন করতেছে, রাজপথে আসছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, এদেরকে যে স্যার ট্যাগিং এর রাজনীতির ভেতরে রাখা হচ্ছে আমাকে একটু পয়েন্ট আউট এই করে দাও, আমি জি স্যার তাদের ব্যবস্থা নিব। যে ট্যাগ দিচ্ছে তাকে একটু ধরবেন। থ্যাংক ইউ স্যার।